বন্ধুরা আমি হচ্ছে কলা পাতা তো সকালেই কেটে নিয়েছি, যে হচ্ছে এখন মাছগুলো পাতুরি করবো। দেখুন এখানে আছে তেলাপিয়া, সিলভার কাপ, বেশিরভাগ বাটা মাছ, মাছে ভরা। এই মাছগুলো আমি যদি শহরে হয়তো খাইতাম 5 দিন। এই দেখুন এত সুন্দর, সাথে অল্প কয়েকটা কচুরলতি, এটা দিয়ে আমি পাতুরি করব। দিয়ে দেবো মরিচ বেশি করে, এই যে মরিচ বাটা দিয়ে দেবো, ধনে বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ 2 চামচ পরিমাণ। এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ, ঝাল করতে হবে। তেল, অনেক তেল লাগে এতে, পাতুরি ভাজায় অনেক তেল দিতে হয় বন্ধুরা। এটা আমি সাদা তেলটা দিয়ে দিছি, সরষের তেল আর দিলাম না। অনেকগুলো তো তুমি খাও কেমনি? তুমি খাও কেমনি? গরম কি আমি গরম মরকে যাইতেছি, আমি অক্সিজেন পাইতেছি না। আমার তো লাগে না। এর মধ্যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। দেখুন অনেক মাছ, এইটা মাত্র একমাত্র গ্রামে এই সম্ভব, এত মাছ দিয়ে খাওয়া, শহরে সম্ভব না। পামুকই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এক পাশ একেবারে লাগো। এখন হচ্ছে এটাকে আর এক পাশ উল্টিয়ে দেব। বন্ধুরা পাতুরি ভাজা তো হয়ে গেল, দারুণ। এটা একটু বেশি পুড়ে গেছে, এখন হচ্ছে খেয়ে নেব। অসাধারণ কিন্তু। আর এগুলো খেতে, এই যে কচুরলতি দিয়ে পাতুরি, মানে এর স্বাদ ভোলা যাবে না বন্ধুরা, অসাধারণ খেতে। এই দেখুন মাছের ভাজার ঘ্রাণ পেয়ে আমার বিড়ালটা ডাকতেছে। এ হচ্ছে আমৃতি। খেতে অসাধারণ বন্ধুরা, অবশ্যই এভাবে পাতুরি ভেজে খাবেন। মাছ জাতা হোক কিংবা মরা, তবে মরা মাছের পাতুরি বেশি স্বাদ। অবশ্যই বন্ধুরা এভাবে করে খাবেন। আর প্রতিভা কিচেন ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা।